আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের সমাজে প্রচলিত কিছু স্ন্যাক্স বা নাস্তা হিসাবে যেসব খাবার খাই, যা মূলত চাল থেকে হয়, সেসব বিষয় দিয়ে কিছু বলতে চাই। যেমন মুড়ি আমাদের প্রতিদিনের সঙ্গী বা প্রতিনিয়ত আমরা মুড়ি খেয়ে থাকি। আমরা একটু জানি আসুন। বিশেষত যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে মুড়ির ক্ষেত্রে আমি একটু সাবধানতা অবলম্বনের কথা বলি। এই মুড়ির কোনো ফাইবার থাকে না বিধায় এর গ্লাইসেমিক ইনডেক্স বা গ্লুকোজের কন্টেন্টের পরিমাণ চিনি থেকেও বেশি। আপনার কাছে কি অবিশ্বাস্য মনে হচ্ছে? আপনি ইন্টারনেটে সার্ফিং করে দেখেন, চিনিতে গ্লুকোজের পরিমাণ বা গ্লাইসেমিক ইনডেক্সের পরিমাণ ৬২ থেকে ৬৫, সেখানে মুড়ি হচ্ছে ৮৫ থেকে ৯০। অনেকেই বলে থাকেন আমার দাদা মুড়ি খেয়েছেন, আমার নানা মুড়ি খেয়েছেন, তারা তাদের বিকালের একমাত্র নাস্তা ছিল মুড়ি। আমাদের ভুলে গেলে চলবে না, তারা এই মুড়ির পাশাপাশি অন্য যে খাবার খেতেন সেগুলো কিন্তু আঁশ সমৃদ্ধ কার্বোহাইড্রেট ছিল, অর্থাৎ ঢেঁকি ছাটা চাল, প্রচুর পরিমাণ শাকসবজি, কোনো ফাস্টফুড ছিল না। সুতরাং তাদের জন্য মুড়ি ক্ষতিকারক কোনো কিছু না হলেও আমার আপনার জন্য কিন্তু মুড়ির গ্লাইসেমিক ইনডেক্স অবশ্যই ঝুঁকিপূর্ণ। এবার আমরা আসি চিড়া। আপনারা দেখছেন চিড়ার দুইটা ফর্ম, একটি হচ্ছে লাল চিড়া আর একটি হচ্ছে সাদা চিড়া। এই চিড়াতে ফাইবার থাকে, ফাইবার থাকার কারণে বিশেষত লাল চিড়াতে বেশি অনেক ফাইবার থাকার কারণে এটার গ্লাইসেমিক ইনডেক্স কিন্তু অনেক কম। এটার গ্লাইসেমিক ইনডেক্স 40 থেকে 50 বা 55-র মধ্যে। 55-র উপরের যে গ্লাইসেমিক ইনডেক্স সেগুলোকে আমরা মিডিয়াম গ্লাইসেমিক ইনডেক্স বলি, যেগুলোকে 70-এর উপরে সেগুলোকে হাই গ্লাইসেমিক ইনডেক্স বলি, আর 55-এর নিচে যেগুলোকে এগুলো লো গ্লাইসেমিক ইনডেক্স বলি। এই লাল চিড়া কিন্তু লো গ্লাইসেমিক ইনডেক্সের একটি খাবার। সো আমরা নাস্তা হিসাবে কিন্তু লাল চিড়া বিভিন্নভাবে খেতে পারি। আবার এই চিড়াটাকেই যখন ফাইবার শূন্য করা হচ্ছে, সাদা হয়ে গেছে, তার কিন্তু গ্লাইসেমিক ইনডেক্স আবার প্রায় 75-এর কাছাকাছি চলে গেছে। আমরা ওট নিয়ে এখন অনেক সচেতন। ওটের কিন্তু দুইটি প্রকার আছে, একটা হচ্ছে স্টিল কাট ওট, যেটি চিড়ার মতো, এটা গ্লাইসেমিক ইনডেক্স অনেক কম, কারণ এটার থেকে খুব দ্রুত গ্লুকোজ স্পাইক হতে পারে না। কিন্তু ইনস্ট্যান্ট ওট, যেটা গোলালে এটা পায়েসের মতো হয়ে যায় এবং এটার গ্লাইসেমিক ইনডেক্স কিন্তু অনেক হাই। এবং একটা জিনিস আপনাদের মনে রাখা দরকার, সেটি হচ্ছে যে হাই গ্লাইসেমিক ইনডেক্সের পণ্যের সাথে যদি আমরা আবার সিম্পল কার্বোহাইড্রেট আছে সেগুলি যোগ করি, অর্থাৎ যদি এর সাথে মিষ্টি বা খুব উচ্চ মিষ্টির কোনো ফল যোগ করি, যেমন কলা, আম, নর্মাল মিষ্টি যোগ করি, চিনি যোগ করি, মধু যোগ করি, তাহলে কিন্তু এর গ্লাইসেমিক ইনডেক্স অনেক বেড়ে যাবে। সো আমরা যদি কার্বোহাইড্রেটের সাথে প্রোটিন বা ফ্যাট বা আঁশ জাতীয় খাবার যোগ করি, তাহলে কিন্তু গ্লাইসেমিক ইনডেক্সের পরিমাণ কমবে। আসুন আমরা খাবার গ্রহণের আগে, অবশ্যই মাঝে সাঝে খেলে কোনো অসুবিধা নেই, কিন্তু নিয়মিত খাওয়ার ক্ষেত্রে যেন আমরা যথেষ্ট সতর্কতা অবলম্বন করি এবং কোন খাবারে গ্লুকোজ কম আছে সেটি সম্বন্ধে জানি। তদ্রুপভাবে চানাচুরও, এটার ভিতরে যেহেতু ময়দা থাকে, এটার ভিতরে চাল থাকে, এটার ট্রান্সফ্যাট থাকে, সুতরাং এর গ্লাইসেমিক ইনডেক্সও কিন্তু অনেক হাই। সো আসুন আমরা ভালোভাবে গ্লুকোজ কন্টেন্ট জেনে আমরা নাস্তার উপকরণ হিসেবে সঠিক পণ্যটি বেছে নিই। সকলে ভালো থাকবেন।